আপনি কি কখনো চ্যাট জিপিটিকে কিছু লিখতে বলে এমন একটা অদ্ভুত অ্যান্সার পেয়েছেন যেটা থেকে আপনার মনে হয়েছে ভাই এটা মানুষে লিখেছে, নাকি এটা থেকে মনে হচ্ছে যেন ডাক্তারের লেখা কোনো প্রেসক্রিপশন? অথবা আপনি লিখলেন রাইট আ ভাইরাল স্ক্রিপ্ট, আর এআই আপনাকে এমন একটা স্ক্রিপ্ট বানিয়ে দিল যেটা শুনতে শুনতে অডিয়েন্স ভাইরাল হওয়া তো অনেক পরের ব্যাপার, বরং ঘুমিয়েই পড়লো। আর তখনই আমরা ঠিক কি বলি, আরে চ্যাট জিপিটি ওভার রেটেড। আরে না ভাই, চ্যাট জিপিটি না, বরং আপনার প্রম্পটাই আন্ডার ডেভেলপ। সাধারণত মানুষ প্রম্পট লেখার ক্ষেত্রে কি করে, খালি লিখে দেয় রাইট আ স্ক্রিপ্ট, ব্যাস হয়ে গেল। এটা ঠিক এমনই একটা প্রম্পট যেন আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে বললেন খাবার দিন, এবার ওয়েটার ভাবছে ভাই বিরিয়ানি দেবো, স্যুপ দেবো, না স্যালাড দিয়ে মালটাকে ইনসাল্ট করব। এআইও কিন্তু ঠিক একইভাবে কনফিউজড হয়ে যায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর শেষ ভাগে পারফেক্ট প্রম্পট লেখার এমন একটা সিক্রেট ফর্মুলা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যেটা শেখার পর থেকে আপনাদের কোনো দিনও আর প্রম্পট লিখতে কোনো রকমের অসুবিধা হবে না। প্রফেশনাল ক্রিয়েটাররা কি করে জানেন? তারা এআইকে শুধুমাত্র একটা টাস্ক না দিয়ে ক্যারেক্টার দেয়, ইমোশন দেয়, অডিয়েন্স দেয়, মুড দেয়, একটা সাইকোলজি দেয়, আর তখনই এআই সাডেনলি ইন্টার্ন থেকে জিনিয়াস হয়ে যায়। ব্যাপারটাকে এরকম ভাবে বিচার করুন, ধরা যাক আপনি একজন সিনেমার ডিরেক্টর আর এআই হলো শাহরুখ খান লেভেলের একজন অ্যাক্টর। এখন আপনি যদি শুধু বলেন অ্যাক্ট করো, তাহলে অ্যাক্টর তো কনফিউজড হয়ে ঘেটে ঘ করে দিল। কিন্তু এবারে যদি আপনি সেই একই অ্যাক্টরকে বলেন, ধরো তুমি একজন মিডিল ক্লাস ছেলের বাবা যার পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু ছেলের জন্মদিনে নকল একটা হাসি মুখে নিয়ে তুমি ছেলের জন্য একটা খুব সুন্দর কেক কিনে এনেছো, এবারে এই সিনটাকে তুমি অ্যাক্ট করে দেখাও। এবারে কিন্তু একটা ঠিক বুঝে গেল আপনি এক্স্যাক্টলি কি চাইছেন, সাথে সাথে তার মধ্যে ইমোশন চলে আসবে, আর সে নিজের পারফরমেন্সটা আরো অনেক বেটার ওয়েতে ক্যামেরার সামনে তুলে ধরবে। এআইও ঠিক একইভাবে কাজ করে। আপনি প্রম্পটের মাধ্যমে স্ক্রিপ্টে ইমোশন দরকার এটা যদি জানিয়ে দেন, এআইও আপনাকে সেভাবেই স্ক্রিপ্ট লিখে দেবে। প্রথম প্রথম সবাই এই ভুলটাই করে, এআইকে একটা কাজ দেয় কিন্তু কোনো ক্যারেক্টার দেয় না। এবারে ধরো তুমি যদি একজন সুইগি ডেলিভারি বয়কে বলো ভাই গিয়ে সার্জারি করে দিয়ে আয়, তাহলে সিচুয়েশনটা একটু ডেঞ্জারাস হয়ে যাবে না? এআই এর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকম। এআইকে প্রথমেই সবসময় একটা রোল দিয়ে দাও, লাইক অ্যাক্ট অ্যাজ আ প্রফেশনাল মার্কেটার, অথবা অ্যাক্ট অ্যাজ আ ইউটিউব গ্রোথ এক্সপার্ট, বা অ্যাক্ট অ্যাজ আ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। আর যখনই আপনি আগে থাকতে এআইকে একটা রোল দিয়ে দেবেন, এআইও তখন ঠিক সেই মাইন্ডসেটে কাজ করা শুরু করে দেবে। আর এখান থেকেই একটা সাধারণ জেনেরিক আনসার একদম প্রফেশনাল অ্যান্সারে কনভার্ট হয়ে যাবে। চলো এবার তাহলে কয়েকটা এক্সাম্পল দেখে নিই। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্টে, আপনি আসলে এআই এর কাছ থেকে ঠিক কি চাইছেন। কারণ এআই কোনো ম্যাজিকও করে না, আর এআই কোনো মাইন্ড রিডারও না। রাইট সামথিং অ্যাবাউট এআই, এটা একটা খুবই সাধারণ মানের প্রম্পট। এবার এটাকেই যদি আমি একটু ঘুরিয়ে লিখি, যেমন ধরুন রাইট আ বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন অফ এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস। এখানে টাস্কটাকে আমি প্রপারলি মেনশন করে দিচ্ছি এআইকে। তুমি যত ভেগ হবে এআই তত কনফিউজড হবে। ক্লিয়ার ইনস্ট্রাকশন ইজ ইকুয়াল টু ক্লিয়ার রেজাল্ট, এটা ভেরি সিম্পল। ইমাজিন করুন আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস শেফকে শুধু বললেন ভাই খাবার বানাও, কিন্তু বলে দিলেন না খাবারটা স্পাইসি চাই নাকি সুইট, ভেজ নাকি নন ভেজ, 5 বছরের বাচ্চার জন্য অথবা কোনো জিম ট্রেনারের জন্য। এক্ষেত্রে আউটকামটা অর্থাৎ খাবারটা কিন্তু শেফ নিজের পছন্দ মতোই বানিয়ে আপনাকে দেবে। এআই এর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার ঘটে। এক্ষেত্রে আপনি যদি আগে থাকতে শেফকে বলে দিতেন যে আমি একজন স্পাইসি চিকেন লাভার, আমাকে 1 প্লেট চিলি চিকেন বানিয়ে দাও আর একটু এক্সট্রা স্পাইসি করে দিও, এবারে কিন্তু শেফ ইনস্ট্যান্টলি আপনাকে যে খাবারটা বানিয়ে দেবে সেটা পুরোপুরি আপনার পছন্দ অনুযায়ী। এআইও একইভাবে কাজ করে। কনটেক্সট ইজ ইকুয়াল টু ডিরেকশন। এআইকে শুধু ইনস্ট্রাকশন দেবেন না, কনটেক্সট দিন, কারণ কনটেক্সট ছাড়া এআই ব্লাইন্ড। এক্সাম্পল হিসেবে ধরুন আপনি শুধুমাত্র লিখলেন রাইট আ ফেসবুক পোস্ট, এবার সেই প্রম্পট অনুযায়ী আপনাকে এআই যা রেজাল্ট দেবে তার থেকে যদি এই লেখাটাকেই আপনি একটু ঘুরিয়ে লিখতেন রাইট আ ফেসবুক পোস্ট ফর বেঙ্গলি স্কিন কেয়ার অডিয়েন্স হু লাভস প্রিমিয়াম বিউটি প্রোডাক্টস বাট হ্যাভ বাজেট কনসার্নস, দেখলেন কত সুন্দর করে আমরা কাস্টমার সাইকোলজি ব্যবহার করে এআইকে এমন একটা ইনস্ট্রাকশন লেখার জন্য বললাম যেটা সাধারণ কোনো প্রম্পট দিয়ে লেখা এআই রেজাল্টের থেকে কতখানি আলাদা। এক্ষেত্রে এআই কিন্তু অডিয়েন্সের সাইকোলজি বুঝে সেই অনুযায়ী আউটকামটা দিল।
দ্য মোর কনটেক্সট এআই গেটস, দ্য স্মার্টার দ্য রেসপন্স বিকাম। একই এআই একজনকে নেটফ্লিক্স লেভেলের স্ক্রিপ্ট দিচ্ছে, আর অন্য আরেকজনকে এমন ওয়াল অফ টেক্সট দিচ্ছে যেটা পড়তে গিয়ে মানুষ স্পিরিচুয়ালি টায়ার্ড হয়ে পড়ছে। এবার একটা রিলেটেবল প্রশ্ন করি, আচ্ছা এরকম কখনো হয়েছে আপনার সাথে যে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে প্রম্পট লিখে কোনো কিছুর আনসার চেয়েছেন আর এমন একটা জায়েন্ট প্যারাগ্রাফ পেয়েছেন যেটা দেখে আপনার মনে হয়েছে ভাই এটা অ্যান্সার না মহাভারতের আনকাট কোনো এডিশন? 1 লাইন, 2 লাইন, 10 লাইন, 20 লাইন, আর তারপরে ফুল মেন্টাল ড্যামেজ। আর তখনই কি হয়েছে, আপনি সেটাকে পড়াই বন্ধ করে দিয়েছেন। কারণ হিউম্যান ব্রেন মেসি ইনফরমেশন হেট করে। একটা বাস্তব কথা বলি, এআই শুধু কনটেক্সট তৈরি করে না, এআই ইনফরমেশন অ্যারেঞ্জ করে। আর আপনি যদি ফরম্যাট স্পেসিফাই না করেন, এআই কিন্তু প্রতিবারই আপনাকে র্যান্ডম ভাবে আউটপুট দিয়ে যাবে। যেমন ধরুন আপনি বন্ধুকে বললেন ভাই রুমটাকে ক্লিয়ার করে দে তো, আর আপনার বন্ধু কি করলো না সমস্ত ঘরের জিনিসপত্রকে কালেক্ট করে বিছানার তলায় ঢুকিয়ে রেখে দিল। এবারে ভেবে দেখুন, টেকনিক্যালি কিন্তু রুমটা ক্লিন, বাট ইন রিয়েলিটি এটা একটা ডিজাস্টার ছাড়া আর কিচ্ছু না। এআই এর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। চলুন এবারে ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। এআই থেকে শুধুমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারিং না লিখে আমরা লিখলাম এক্সপ্লেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং in short paragraphs, bullet points, simple Bengali language with real life examples and with a summary table. এবারে বলুন তো এআই যে আউটপুটটা দিল সেটা আমাদের পড়তে সুবিধা হচ্ছে কিনা? মেসি রেসপন্স করতে আমাদের কারোরই ভালো লাগে না। হিউম্যান ব্রেন ভীষণ লেজি, আমরা অর্গানাইজড কন্টেন্ট সব সময় বেশি প্রেফার করি। আর ফরম্যাট দিলে এআই অর্গানাইজড হয়ে যায়, আর অর্গানাইজড কন্টেন্ট ব্রেন অনেক ফাস্ট কনজিউম করে। আর এই কারণেই নেটফ্লিক্স ভীষণভাবে অ্যাডিকটিভ, ইউটিউব শর্টস তার থেকেও বেশি অ্যাডিকটিভ, আর স্কুলের টেক্সট বুক নেহাতি ট্রমাটিক। মানুষ ইনফরমেশন মনে রাখে না, মানুষ ফিলিংস মনে রাখে। আর এই কারণেই আপনি স্কুলের সব চ্যাপ্টার ভুলে গেলেও ছোটবেলার একটা ইমোশনাল ব্রেকআপ কিন্তু আপনার এখনো মনে আছে। আর এআই কন্টেন্টও সেম রুল ফলো করে। আপনি যদি শুধু ফ্যাক্টস চান, এআই ফ্যাক্ট দেবে, কিন্তু যদি ইমোশন চান, এআই অডিয়েন্সের হার্ট হিট করবে। যেমন ধরুন আপনি প্রম্পট দিলেন রাইট আ মোটিভেশনাল ভিডিও স্ক্রিপ্ট, কিন্তু এই প্রম্পটটাকেই আপনি যদি একটু ঘুরিয়ে লিখতেন রাইট আ ডিপলি ইমোশনাল মোটিভেশনাল স্ক্রিপ্ট হু ফিলস লাইক গিভিং আপ ইন লাইফ, দ্য অডিয়েন্স শুড ফিল ইমোশনাল পেন ইন দ্য বিগিনিং, হোপ ইন দ্য মিডল অ্যান্ড আ পাওয়ারফুল এনার্জি ইন দি এন্ড। এখন এআই কিন্তু শুধু আপনাকে ইনফরমেশন দেবে না, এআই ইমোশনাল ক্রিয়েট করবে। আর সেই ক্রিয়েশনের মাধ্যমে অডিয়েন্স যদি ইমোশনালটাকে ফিল করতে পারে, তখনই ওয়াচ টাইম হু হু করে রকেটের গতিতে বেড়ে যাবে। প্রফেশনাল, ফ্রেন্ডলি, ইমোশনাল, সিনেম্যাটিক, ফানি, মিনিমাল, প্রতিটা টোনের আলাদা আলাদা কাজ। তাই যখনই আমরা এআইকে প্রম্পটে একটা নির্দিষ্ট কোনো টোনে আউটপুট দেওয়ার জন্য আগে থাকতে জানিয়ে দিই, তখনই এআই দিয়ে লেখা আউটপুট যেন জীবন্ত হয়ে ওঠে। দেখলে মনে হয় যেন বহু সময় ধরে ধীরে ধীরে কেউ অত্যন্ত যত্ন সহকারে জিনিসটা লিখেছে। একই টপিক আপনি বোরিং টিচারের মতোও এক্সপ্লেন করতে পারেন, আবার মার্ভেল ট্রেলারের মতোও এক্সপ্লেন করতে পারেন। দরকার শুধু একটা কারেক্ট টোনের। এখন একটা গোল্ড লেভেল টেকনিক বলি, অডিয়েন্স টার্গেটিং প্রম্পট। একই টপিক ডিফারেন্ট অডিয়েন্সের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট হবে। এক্সাম্পল, এক্সপ্লেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং টু 1 নম্বর, আর 10-year-old চাইল্ড 2 নম্বর, আ কলেজ স্টুডেন্ট, আর 3 নম্বর আ বিজনেসম্যান। তিনটে অ্যান্সার কিন্তু দেখুন কমপ্লিটলি ডিফারেন্ট হয়েছে। প্রফেশনাল ক্রিয়েটাররা সবার প্রথমে স্ক্রিপ্ট লেখার সময় ভেবে নেয় তাদের টার্গেট অডিয়েন্স কারা, স্ক্রিপ্টটা ঠিক কত বড় করলে অডিয়েন্সের বোর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক কী ধরনের ভাষায় আমি স্ক্রিপ্ট লিখলে অডিয়েন্স সহজেই বুঝতে পারবে, আর কি কি উদাহরণ বা এক্সাম্পল আমার স্ক্রিপ্টে থাকবে। এই কনস্ট্যান্টটা কিন্তু প্রম্পটের ক্ষেত্রেও ভীষণভাবে দরকার। এআইকে দিয়ে কোনো আউটপুট চাওয়ার আগেই যদি আপনি প্রম্পটের মাধ্যমে একবার যদি আপনি কনস্ট্যান্টগুলো সঠিকভাবে এআইকে ইনপুট হিসেবে দিয়ে দেন, যেমন ধরুন 200 ওয়ার্ডস অনলি, বিগিনার ফ্রেন্ডলি, ডোন্ট ইউজ এনি জার্গন, ইনক্লুড এক্সাম্পল, অথবা এসইও অপটিমাইজড, তাহলে কনস্ট্যান্টগুলো এআইকে ফোকাস করতে বাধ্য করবে আপনাকে একটা অসাধারণ আউটপুট দিতে। আর এআই যদি আউটপুট দেওয়ার সময় ফোকাসড থাকে, তাহলে বিশ্বাস করুন আউটপুট দেখে আপনি নিজে হতবাক হয়ে যাবেন। চলুন এবার কথা মতো দেখে নেওয়া যাক একটা পারফেক্ট প্রম্পট লেখার সিক্রেট ফর্মুলাটা ঠিক কি। এই ফর্মুলাটা আমি নিজে পার্সোনালি ইউজ করি। এটাকে REACT ফর্মুলা বা রিয়্যাক্ট ফর্মুলাও বলে। এখানে আর হচ্ছে রোল, ই হচ্ছে ইমোশন, এ হচ্ছে অডিয়েন্স, সি হচ্ছে কনটেক্সট, আর টি হচ্ছে টাস্ক। এক্সাম্পল হিসেবে ধরুন আপনি লিখলেন
act as a professional Bengali YouTube creator, write a emotional script for beginners who are struggling to go on YouTube, use simple Bengali language and end with a powerful motivational message. এখানে দেখুন প্রম্পটটাকে প্রতিটা জিনিস মাথায় রেখে লেখা হয়েছে, আর এর ফলেই এআই এই প্রম্পটের বেসিসে আমাদেরকে যে আউটপুট দিল সেটা সত্যি করে বলুন তো, দেখে আপনি নিজে বিশ্বাস করতে পারছেন? একটা পারফেক্ট প্রম্পট টেমপ্লেট কিন্তু এই ফর্মুলার উপরেই দাঁড়িয়ে আছে। আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, এআই আপনার ক্রিয়েটিভিটিকে রিপ্লেস করতে আসেনি, এআই এসেছে আপনার ক্রিয়েটিভিটিকে অ্যাম্প্লিফাই করতে। কিন্তু যদি আপনি এআইকে খেলনার মতন ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টই পাবেন, আর যদি স্কিল হিসেবে ব্যবহার করেন তাহলে আপনি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবেন, যেটা আপনাকে এই কম্পিটিশনের বাজারে আর 5টা লোকের থেকে কিন্তু অনেকখানি এগিয়ে রাখবে। আজকে কিন্তু হয়তো আপনি এটাকে শুধুমাত্র একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং হিসেবে দেখছেন, কিন্তু হয়তো আননোয়িংলি আপনি ফিউচারের সব থেকে পাওয়ারফুল কমিউনিকেশন স্কিলটা শিখে ফেলছেন। তাই পরের বার চ্যাট জিপিটি ওপেন করার আগে র্যান্ডম প্রম্পট লিখবেন না, থিঙ্ক লাইক আ ক্রিয়েটর, প্রম্পট লাইক আ ডিরেক্টর। আর যদি আমার ভিডিওটা সত্যিই আপনাদের মাইন্ড ওপেনিং লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে একটা লাইক মেরে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ কমেন্ট করে আমাকে জানান যে আজকে শেখানো সিক্রেট ফর্মুলাটা ইউজ করে আপনি সত্যি কোনো বেটার রেজাল্ট আপনার প্রম্পটের মাধ্যমে পেয়েছেন কিনা। ধন্যবাদ।